তো আজকের এই ভিডিওর মাঝখানে দারুণ একটা টিপস পাবেন। তো একটা ইঞ্জিনের কোনো রোগ হলে পারে তার নির্ণয় কিভাবে করবেন এই জিনিসটা কিন্তু এখান থেকে দারুণভাবে পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আমি এখানে এসেছি কাজ করতে। তো ইঞ্জিনটার প্রবলেম হচ্ছে এর চলতে চলতে বন্ধ হয়ে গেছে আর স্টার্ট হচ্ছে না। তা কাকা তো চালায় না, যে ড্রাইভার চালায় সে তো নেই এখানে। তো আশা করি আজকে দারুণ একটা টিপস পাবেন। তো যেহেতু গাড়িটার বয়স বেশি আর ইঞ্জিনটার কি প্রবলেম আছে না আছে সেটা আমরা এখনও ঘুরিয়ে দেখিনি, ঘুরিয়ে দেখি আগে কি বলতে চাই। আর সমস্যা একটাই হবে, যেহেতু ড্রাইভার নেই এখানটায় কাকাও ঘোরাতে পারবে না, আমাকেই ঘোরাতে হবে, এরকম একটা সিচুয়েশান। তো সবার আগে আমরা এটা ঘুরিয়ে দেখব যে ইঞ্জিনটার কি পরিস্থিতি। যেহেতু ব্যান্ড পাইপটা নেই এখানটায়, এখানে একটা স্পট দেখছি হালকা জলের মতো দেখছি, এটা কি ব্যাপারটা কি সেটা আমরা দেখলে পারে ঘোরালে বুঝতে পারবো। তা আগে ঘুরিয়ে দেখি কি বলতে চাই। এখন যেহেতু বন্ধ হয়ে গেছে চলতে চলতে, এটা নিয়ে একটা সমস্যা, কোন দিকটায় নিয়ে প্রবলেমটা আছে সেটা একটু দেখি। বাবা কম্প্রেসারই তো এখানে যেটা বুঝতে পারলাম, কম্প্রেসার এখানটায় ভাঙতে চাচ্ছে না, মানে ইঞ্জিনটা যে ফ্রি হবে সেটা হচ্ছে না। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে কম্প্রেসারটা এটা ঠিকঠাক ভেঙে নিয়ে ঘুরিয়ে নিয়ে দেখতে হবে। তা চলুন আমরা আগে এই লিভারটার কোনো প্রবলেম একটা হয়েছে সেই জায়গাটা আগে আমরা দেখি, তারপরে অন্যদিকে ব্যবস্থা করছি। তো সবার আগে আমরা এই সাইলেন্সারটাকে খুলে ফাঁকা করে নেব। তো এটা ফাঁকা করে নিলে পারেই মোটামুটি আমাদের কাজটা করতে সুবিধা হবে, আর তাছাড়া দেখতেও একটা সুবিধা আছে। তো সাইলেন্সারটাকে আমরা খুলে নিয়েছি। এবার এই রকার বক্সের উপরে যে কভারটা আছে এইখানটা খুলে নিতে হবে। খুলে নিলে পারে মোটামুটি আমরা ডিকম্প্রেসার লেভারটা কি পরিস্থিতি আছে না আছে সেটা আমরা বুঝতে পারবো। তো চলুন এটা খুলে নিই। ছোট 6 মিলিমিটার স্ক্রু আছে, এটা খুলে নিতে হবে। নেওয়ার পরে আমরা এটাকে দেখে নেব যে ভ্যালভটাকে সঠিকভাবে চেপে ধরছে কিনা। এখানটার থেকে দেখলে বোঝা যাবে না, যতটা চাপার দরকার একটু চাপতে পারছে না, তার মানে একটু আমরা হালকা টাইট দিয়ে দেখব যে স্ক্রুটা টাইট দিলে পারে কম্প্রেসারটা একটু হালকা এটা টাইট দিতে হবে। এখানে ডিকম্প্রেসার স্ক্রু আছে, একটু দাঁড়ান। এই যে ডিকম্প্রেসার যে স্ক্রুটা আছে এই যে দেখা যাচ্ছে, এই যে স্ক্রুটা আছে এটাকে লুজ দিয়ে আমরা স্ক্রুটা একটু সামনের দিকে এগিয়ে দেবো, দিলে পারে তাহলে ভ্যালভটাকে একটু চেপে ধরবে। এবার স্ক্রু দিয়ে একটু চেপে দিলে পারে মোটামুটি ভ্যালভটা চেপে ধরবে, ধরলে কম্প্রেসারটা ছেড়ে দেবে। হ্যাঁ এবার ধরছে একটু আমরা এবার ঘোরালে পারেই বুঝতে পারবো যে কি পরিস্থিতি আছে এবার। তো এবার হ্যান্ডেল দিয়ে একটু ঘোরাই দেখি, যেহেতু আমরা কম্প্রেসারটা ভাঙতে পারছিলাম না বলে ঘোরাতে পারছিলাম না, এবার দেখি কি বলে। কিন্তু নজেলের যে ডাক সেই ডাকটা নেই, কিন্তু এখানটায় নজেল যেহেতু ডিআই ইঞ্জিন, এটা নজেলটা ক্যাক ক্যাক করে ডাকবে, সেই ডাকটা নেই এখানটায়। দেখি আমরা আচ্ছা, এখানেও একটু প্রবলেম দেখছি, তাই এটাকে আমরা খুলে ফেলি। এবার আমরা এই কভারটাকে খুলে নেব, খুলে নিয়ে দেখব যে লিভারটা ঠিকঠাক কাজ করছে নাকি। এই যে লিভারটা, এই লিভার সঠিকভাবে কাজ না করলে পারে তেল ঠিকঠাক দেয় না। তা এটা এবার আমরা দেখে নেব। এবার এখানটায় কাজ করছে, ভিতরে কাজ করছে নাকি এবার এখানটায় দেখতে হবে।
এটা হচ্ছে চোখ। এই যে উঠে গেল, এই লিভারটাকে সামনের এই দিকে ঠেলে দিলে পারে, এই বোতামটাকে চাপলে পারে যদি লক হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কাজ করছে। এই যে এটা ঠেলে দিলাম, দিয়ে বোতামটাকে এবার ঠেলে দেবো, হ্যাঁ এই যে লক হয়ে গেল। মানে এই তেলটা এবার কি করলো, এটা ডাইরেক্ট করে দিল, যার জন্যে মানে ফুল দিয়ে দিল। এখানটায় যদি এই ছেড়ে দেয়, এই বোতামটা এই যে ছেড়ে দিল, তখন এই হাফ হয়ে যায়, আর এটা হচ্ছে ফুল। এটা দিলে পারে এই একটা সিস্টেম আছে ভিএসটি বা মিটসুবিশি গাড়ির, যে এই সিস্টেমটায় যদি একটু তেলের লাইন কমজোরিও হয়, তাও এই বোতাম সিস্টেমে কি হয়, একটু এটা যদি ডাইরেক্ট করে দেওয়া যায় তাহলে ফুল তেলটা দিল, আর এতে করে স্টার্টটা নেয় ভালো। তাই এবার আমরা একটু ঘুরিয়ে দেখব যে এটা তেল দেয় কি না। তার আগে আমরা একটু তেলে হাওয়াটা আছে নাকি একটু দেখে নেব। এটাকে খুললে পারেই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে তেল দিচ্ছে, এখানে হাওয়া নেই, এই যে তেল দিচ্ছে, এই যে পড়ছে, তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো আমরা এবার একটু ঘুরিয়ে দেখি। কাকা চেপে ধরো, চেপে ধরো। তো একটা বার হ্যান্ডেল মেরেই দেখি, যা হয় হবে। ধরো কাকা। না, কোনো কথা বলছে না, এটা সমস্যা। দেখি আর একবার কি বলে। না, সমস্যা। তার আগে রকার বক্সটা আমরা একটু খুলে দেখে নিই। তো রকার বক্স খুলতে গেলে এই পাইপটাকে, মোবিল পাইপ, এটা এই পাইপটাকে খুলে নিতে হবে। খুলে গেছে। এরপরে এই বক্সটাকে আমরা এখানে 8 mm নাট আছে, ওটা দিয়ে খুলে নিতে হবে। যেহেতু আমরা রকার বক্সটা খুলবো, তার আগে তেলটা দিচ্ছে নাকি, প্রেসার পাইপের নাটটাকে লুজ দিয়ে একটু দেখে নেব যে তেলটা দিচ্ছে নাকি। বাবা, হ্যাঁ খুলেছে। আচ্ছা, একটু লুজ দিয়েছি, এবার আমরা ঘুরিয়ে দেখি যে কি বলতে চাচ্ছি। বাবা, এত জাম হচ্ছে, কম প্রেসার এত ঘুরছে কেন? সমস্যা কিন্তু একটা দেখতে পেয়েছি। সমস্যাটা হচ্ছে, মনে হচ্ছে আচ্ছা, এই যে রকারের যে লক আছে, ওই লকটা কিন্তু ভেঙে, হ্যাঁ এই যে তেল মারছে, বলতো তেল মারছে। আমরা দেখতে পেয়েছি ট্যাপিডের যে লক আছে শ্যাফটের সঙ্গে, ওই শ্যাফটের লক ভেঙে গেছে বা সাইড হয়ে গেছে। তো এখানে তো কোনো প্রবলেম নেই, তাহলে আমাদের এই বক্সটাকে ওপেন করতেই হবে। বক্সটাকে ওপেন করে নিয়ে আমরা দেখব যে লকটাকে কিভাবে ব্যবস্থা করা যায়। যেহেতু আমার গ্যারেজে না, সমস্যা এইখানটাই হবে। তো এবার এই কভারটাকে আমরা বের করে নেব বাইরে। বের করতে গেলে সমস্যা হয়, এটাকে একটু চেপে ধরতে হয়। এটাকে চেপে না ধরলে ওটা বেরোবে না। তো এটাকে একটু চেপে ধরি। এইখানটায় একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে এই পাশে লকটা ভেঙে গেছে। তো এদিকে দেখালে তবে বুঝতে পারবেন।
এই দেখেন লকটা ভাঙা। এই যে ট্যাফিডের যে লক আছে এই লকটা এখানে ভেঙে গেছে। তো ট্যাফিডটা কি হচ্ছে এই পাশে সরে আসছে, এই পাশে সরে আসছে, আর এতে করে সমস্যা ট্যাফিড ক্লিয়ারেন্সটাও অনেকটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। তাই এইখানটাই আমাদের ঠিক করতে হবে। দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। ক্লিয়ারেন্সটা কি আছে আমরা একটু দেখে নিই। এইখানটায় আপ ডাউন করছে, এই আপ ডাউনটা দেখে নিতে হবে যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে টিডিসি মার্কিং আছে এইখানটায়, চাকাটাকে ঘুরিয়ে আমরা ঠিক এই টিডিসি মার্কিংটা ঠিক এই জায়গাটায় নিয়ে চলে আসব। আবার এই জায়গায় উল্টো দিকে ঘুরিয়ে নেব, নিয়ে ঠিক ওই জায়গাটায় আবার নিয়ে আসব। নিয়ে আসার পরে এই যে মানে কম্প্রেসারটা যতটা দরকার ততটা মানে নেই, সমস্যা তো এইখানটাই হচ্ছে। এই যে আপ ডাউন করছে কতটা, এই যে দুটোই আপ ডাউন করছে। তো যেহেতু এই ভ্যালভটা বসে গেছে, এই ভ্যালভটা নিয়েই সমস্যা গিয়ে দাঁড়াবে। তো এটাকে আমরা আগে খুলে নিই, খুলে নিয়ে তারপরে দেখি কিভাবে কি করা যায়। সঙ্গে থাকুন। এখানে তো অরিজিনাল নাট নেই, এটা আবার খোলা দেখছি। ও ভেঙে গেছে মনে হচ্ছে, ভেঙে গেছে। এই যে রকার নাটটা ভেঙে গেছে। তো এটাকে খুললে পারে আরও ক্লিয়ার হয়ে যাবে। এর উপরেরটায়ও একটা সমস্যা ছিল, যার জন্যে এই পরিস্থিতি করা স্ট্যাক করে দিয়েছে। এর আগেও সমস্যা ছিল। আরে বাবা, এ খুলবে তো নাকি? হ্যাঁ আচ্ছা, পড়ে গেল তো। সমস্যা তো হয়েই আছে, যেহেতু রকার নাটটা ভেঙে গেছে। তো ওটাকে বের করা নিয়ে সমস্যা, দেখি কত দূর কী করা যায়। যদি বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না বেরোয় তাহলে তো আর এক সমস্যা, তাহলে তো হেড খুলতে হবে, সমস্যার শেষ নেই। তো আমরা দেখব যে রকারের নাটটাকে কিভাবে খোলা যায়। যেহেতু ভিতরে ভেঙে রয়েছে, তো ওটাকে আমাদের বের করতে হবে, যে করেই হোক বের করব। তা এই লক প্লাসটাকে মাথা দিয়ে একটু ঘোরালে দেখি বেরোয় নাকি। দেখতে পাচ্ছি না তো, ভিতরে নড়ছে অথচ বেরোচ্ছে না। এটা নিয়ে সমস্যা। আর এই ইঞ্জিনগুলোর এই রকারের নাট ভাঙা, এটা একটা মারাত্মক প্রবলেম। এই প্রবলেমটা হয় ক্যামের লাইনে ডিস্টার্ব থাকলে, এই জিনিসটা হয়। তো ক্যামের লাইনে অনেক সময় কি হয়, পুরনো যে পেনিয়ামগুলো আছে ওই পেনিয়ামের মুখ পাতলা হয়ে গেলে পারে তখন টাইমিং রং হয়ে যায়। আর রং হলে পারেই টাইমিং যখনই রং হবে ওই টাইমে এর ব্যালেন্স হারিয়ে যাবে, গিয়ে পিস্টনের সঙ্গে ধাক্কা মেরে পিস্টনের সঙ্গে টাচ হবে, হলেই ওই রকারের নাট অবশ্য ভেঙে যায়। ও এ তো টুকরো হয়ে গেছে, একটা টুকরো বেরিয়েছে, কিন্তু ভিতরে এই দেখেন একটা টুকরো বেরিয়ে এসছে, কিন্তু এটা আলাদা একটা পাতলা পার্ট, কিন্তু ভিতরে আরও আছে। এটা নিয়ে সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে। দেখা যাক ভিতরেরটা কিভাবে বের করা যায়। দেখতে পাচ্ছি না,
তো খুব সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে খোলা। দেখি আমরা এইভাবে বের করতে পারি নাকি। হ্যাঁ, অনেকটা বেরিয়ে এসছে। তো এইভাবেই আমাদের বের করতে হবে। এদিকে দেখা যায় না। হ্যাঁ, ঘুরেছে। ও, অনেকটা উপরেই চলে এসেছে। এইরকম সিচুয়েশানে প্রচুর পড়েছি আমরা, মানে দেখা যাচ্ছে এইরকম নাট ভেঙে পড়ে রয়েছে, অথচ আমরা বের করতে পারছি না। এতে করে হেড টেড খুলতে হয়েছে, এরকম কেসও আছে অনেক। তো এই যে নাট, এটাই প্রবলেম ছিল যে এটা ভেঙে রয়েছে এর মধ্যে। এই যে এর মাথার থেকে ভেঙে গেছে অনেকটা, এই যে। তো যাই হোক, আমরা বের করে দিয়েছি, কিন্তু এই যে ভ্যালভটা আছে, এই ভ্যালভটাকে আমাদের এবার ঠিক করতে হবে। যেহেতু ভ্যালভটা বসে রয়েছে, ক্যাপটা বসে গেছে, তো এটা দেখব কিভাবে ব্যবস্থা করা যায়। চলুন, একদিকের সমস্যা তো গেল, কিন্তু আর একদিকের যে সমস্যা আছে সেই সমস্যা কিভাবে কি করা যায় এটাকে আমরা একটু দেখি। তো এই ভ্যালভ ক্যাপটাকে খুলতে গেলে এইখানটায় দেখে নিতে হবে যে পিস্টনটা টপে কোন জায়গায় আসছে। ঠিক ভ্যালভটা এইভাবে চেপে ধরতে হবে, ধরে চাকাটাকে এইভাবে ঘোরালে পারে যে সময় টপে আসবে সেই সময় কিন্তু ঠেলে দেবে ভ্যালভটাকে। হ্যাঁ, এই যে জায়গাটায় ঠেলছে এই জায়গাটায় আমাদের পিস্টনটা টপে রেখে দিতে হবে। কোথায় গেল? এই যে এই ঠিক এই জায়গাটায় চাকাটাকে রেখে দিতে হবে। দিয়ে এইখানটায় যদি একটু বাড়ি মারা যায় তাহলে ক্যাপটা খুলে যাবে। তা ক্যাপটা খুলে গেলে পারে আমাদের ফিটিং করতেও একটা সমস্যা আসবে। তা আগে খুলে ফেলি, তারপরে দেখছি কিভাবে কি করা যায়। তো খুলতে গেলে আমাদের এইখানটায় কাকা এই চাকাটাকে একটুও যেন না ঘোরে সেইভাবে ধরে রাখো। হ্যাঁ, চাকাটা সেম যে জায়গাটায় আছে এই এর সঙ্গে, ট্যাঙ্কের সঙ্গে এরম হাত দাও, দিয়ে এই যে ঘুরে গেল, এই যে ঘুরে গেল, এ ঘুরলে হবে না, ঠিক এইভাবে। হ্যাঁ, একদম চাকাটা যেন না ঘোরে। হ্যাঁ, ঘুরলে কিন্তু ভ্যালভ ভিতরে চলে যাবে, আর চলে যাওয়া মানেই কিন্তু ওই হেড আবার খুলতে হবে, মানে বিশাল রিস্ক এইখানটায়। খুলবে বাবা। হ্যাঁ, একটা লক খুলেছে, ঠিক আছে। হ্যাঁ, খুলে গেছে কাকা, ঘোরে না জানো, ঘুরলে ভ্যালভ কিন্তু এবার ভিতরে চলে যাবে, ঠিক আছে। দাঁড়াও, আচ্ছা ছেড়ে দাও, এবার ছাড়ো। এবার গাড়িটাকে সোজা করো, উঁচু করো, মাথাটা উঁচু করো, নাও ধরো, ব্যাস। আচ্ছা, এইভাবে ধরে রাখো। হ্যাঁ, তুমি ধরে রাখো। এখানে মাথায় একটা কিছু দিয়ে দিই, লক করে তুলেছো। হ্যাঁ, দাঁড়াও কাকা, সব ব্যবস্থা হবে, ঠান্ডা হও, দেখছি। তো আমরা যেহেতু ভ্যালভ ক্যাপটা খুলে ফেলেছি, কোনো প্রেশারই ছিল না। তা এই যে ভ্যালভ ক্যাপ, এই যে ক্যাপটা দেখেন কতটা বসে গেছে, এই যে অনেকটাই বসে গেছে। তো এর জন্যে ভ্যালভটা ডাউন হয়ে যাচ্ছে, গিয়ে এই যে সাইডে ট্যাফিটটা লেগে গেছে, লেগে মানে এ ঠিকঠাক কম্প্রেসার রাখতে পারছে না, মিস করছিল, যার জন্য স্টার্টে প্রবলেম হচ্ছিল। আর সেই সঙ্গে সঙ্গে রকারের যে লকটাও ভেঙে গেছে, সেটাও একটা প্রবলেম। আর এদিকে রকারের নাটটা ভেঙে গেছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। যাই হোক, তিনটে প্রবলেম আমরা পেয়েছি। এই তিনটে প্রবলেম আমরা সলভ করে দিলে মনে হয় ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। তো এইগুলো আগে নিয়ে আসি, সঙ্গে থাকবেন।